এটাই সত্য কথা। তুমি রিফাত ভাইয়ের কথাটা এই কথাটা মিলে রেখো, রেকর্ড করে রেখো 6 মাস পর তুমি দেখো তোমার ফলাফলটা কি আসে। তুমি আদৌ বিন্দু পরিমাণে কিচ্ছু পারতেছো, 6 মাস পর তুমি মিলাই দেখো। আমার এই কথাটা রেকর্ড করে তোমার ফোনের ভিতরে রাখো বা যেখানে রাখো, বা কথাটা লেখা রাখো, 6 মাস পর তুমি আমার এই কথাটা মিলাই দেখো। ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থীরা, তো প্রথম কথা হইতে ভাইয়া তুমি টিচার ভালো, অর্থাৎ টিচার তোমার সিলেক্ট করতে হবে। তুমি কয়েকজনের, বহু টিচার আছে, তুমি কয়েকজনের ক্লাস করবা, যারটা ভালো লাগে তারটা তুমি তার কাছে পড়া শুরু করবা, তাতে যা লাগে তার কাছে তুমি পড়া শুরু করবা। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার পয়েন্ট, তোমরা যেটা করতেছো বেসিক থেকে না পড়ে এমসিকিউ এবং সিকিউ নিয়ে কিন্তু লাফালাফি করতেছো। মানে বেসিকে তুমি জানো না, পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের বেসিক কি, ও বাইরে ভাই তা তুমি জানো না। এই এমসিকিউ ভাই, আমি এমসিকিউ পারি, সিকিউ পারি, আমি সৃজনশীল পারি, আমি সব পারি। তুমি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের বেসিকটা কি, যে তোমার হচ্ছে এই যে স্মরণের লাগে কার সম্পর্ক আছে, ত্বরণের সম্পর্ক আছে, তাই না? তো এই যে সম্পর্ক তুমি জানো না, তুমি কিছু জানো না, কার লাগে কি সম্পর্ক, কোনটা লাগে কোনটা কানেক্টেড, কিভাবে সূত্রগুলো আসলো, তুমি কিছু জানো না, তুমি লাফালাফি করতেছো, তুমি ব্যাঙের মতো লাফালাফি করতেছো। তুমি এমসিকিউ সিকিউ নিয়ে লাফালাফি করছো, কারণ অমুক ভাইয়া আমাকে এমসিকিউ করাচ্ছে, আমার সিকিউ করাচ্ছে, আমি তো ঠ্যাস ঠ্যাস করে এগুলো আমি পরীক্ষাতে দিয়ে আসবো, পরীক্ষা আসলে তোমার আমি তো 100-এর উপর 200 পাবো। হ্যাঁ, 100-এর উপর 200 পাবা, ঘোড়ার ডিম পাবা। বলো তো ভাইয়া, ঘোড়ার তো আবার ডিম নাই, রাইট? তো ভাইয়া আমি যেটা বলি, তোমার বেসিকটা স্ট্রং করতে হবে, বেসিকটা স্ট্রং করতে হবে। এভরি সাবজেক্ট, এভরি চ্যাপ্টার বেসিকটাকে স্ট্রং করতে হবে। এটা গেল আমাদের 2 নাম্বার। তারপর 3 নাম্বার, কিছু অধ্যায় সিলেক্ট করো যেগুলো থেকে আসবে এবং কভার করো। এই মুহূর্তে ধরো তোমার হাতে 1 মাস টাইম আছে, বা 15 দিন সময় আছে, অথবা তোমার হাতে 2 মাস টাইম আছে, যেই টাইমই থাকুক না কেন, এই মুহূর্তে কিন্তু ভাইয়া তোমার কিছু কিছু অধ্যায় সিলেক্ট করতে হবে। যে পদার্থবিজ্ঞানের এই কয়টা অধ্যায়, গণিতের এই কয়টা অধ্যায়, ইংরেজি এইটা, তো এই ইংরেজির ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে এই কয়টা আইটেম। আমি কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার এর কিন্তু ক্লাস কিন্তু নিয়ে আসতেছি ভাইয়া, দেখতে পারবা যে রিফাত ভাই কীরকম ক্লাস করায়। জাস্ট তোমরা ওয়েট করো, আর কিচ্ছু আমি বলবো না। এবং আমি আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি সম্পর্কে প্রত্যেকেই জানো। ইউটিউবে গিয়ে ভাইয়া সার্চ দাও রিফাত একাডেমি লিখে, তোমরা জাস্ট প্লে লিস্টে যাবা। কোথায় প্লে লিস্টে যাবা? কোথায় প্লে লিস্টে যাবা? এই আইসিটির উপর আমার ক্লাস আছে, ম্যাথের উপর আমার ক্লাস আছে, গণিতের উপর এক ক্লাস একটা অধ্যায় কমপ্লিট, ইংরেজি গ্রামারে আমি ক্লাস নিয়ে আসতেছি, ইংলিশ ফার্স্ট পেপারের উপর কয়েকটা ক্লাস আছে, একটু দেখো। পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান একটু ক্লাস দেখো। আমাদের শুভ স্যারের বাংলা বা যারা অনন্য যেমন কমার্স এবং আর্টসের আছে, তোমরা একটু ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখা তারপর তুমি একটু চিন্তা করে যে আমরা তোমাদের কিভাবে পড়াচ্ছি, আমরা তোমাকে কিভাবে পড়াচ্ছি, বা কিভাবে তোমাদেরকে আমি কিন্তু বুঝাই। জাস্ট আমি বলবো যে তুমি যার কাছে সবচেয়ে ভালো বুঝবা তুমি তার কাছে পড়বা। আমার পড়া কিন্তু অনেকের ভালো লাগে না। হ্যাঁ, তোমার ভালো নাই লাগতে পারে, স্বাভাবিক, সবার পড়া তো ভালো লাগবে না, ভালো লাগবে না। তো তুমি যার কাছে ভালো লাগবে না তুমি তার কাছে পড়বা না। এই ভুলটা ভাইয়া, এই